আমরা সব পরিবার মিলে এই শিব মন্দিরে শিব পূজা করি।
পুত্রহারা পথের ভিখারি। না 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 না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার এই রাজসভায় আমার শিব মন্দির আবার আমি পূজাই তাই তো শুনি দর্শক মন্ডলী, দেখুন ভাগ্যের কি পরিহাস, বিধাতার লেখন কে করে খণ্ডন। এদিকে মা চণ্ডী অভিশাপ দিয়ে গেলেন রাজা সুরথকে, আর অপরদিকে সে রাজার ভাতির পুত্র নাম তার অবিরোধ। রাজার ভাতির পুত্র নাম তার অবিরোধ এক অভিযোগ লয়া রাজসভায় করছে না কিছুতেই না, আমি তো সম্পত্তি কিছুতেই তোমায় দিতে পারবো না। কি ছলকপট করে তুমি সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছো, আর সেই সম্পত্তিটিকে তুমি অস্বীকার করছো। ওরে ভাই, আমার খেলার সাথী বন্ধুগণ, এই দুর্মুখ দাঁড়ি কাকাকে চাবুক মারতে মারতে পার করে দাও।
তুই আমাকে পদাঘাত করছি, তোর পদাঘাতে আমার সহ্য হয় না। কি বলবে কাকা? ছলকপট করে তুমি সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছ, সেই সম্পত্তি দিতে আজ তুমি অস্বীকার করছো। ওরে ভাই আমার খেলার প্রতি বন্ধুগণ, এই দুর্গম দুরাচারী কাকাকে ওই চার ধাক্কা দিয়ে রাজ্য থেকে বার করে দাও। শাস্তি পেতে হবে। ওরে ভাই আমার খেলার বন্ধুগণ, এই দুর্মুখ মহারানীকে এই রাজ্য থেকে তোমরা বার করে দাও। আমিও যাবো তোমার সঙ্গে। এই পাপিষ্ঠ রাজ্যে আমরা থাকতে চাই না মা। হ্যাঁ পুত্র, চাই চলো, তোর পিতা যেদিকে গেছে আমরা চলে যাই। ওরে ভাই আমার সেনাপতি জনগণ, আমি হলাম আজ মণিপুর রাজ্যের যুবরাজ, আর তুমি হবে আমার প্রধান সেনাপতি, আর তুমি হবে আমার সহ সভাপতি। চলো আমরা বিশ্রাম কক্ষে করে আসবো। এদিকে দেখুন মা দণ্ডীর অভিশাপে রাজা সুরত হলেন রাজ্যহারা, আর অপরদিকে মা দণ্ডী জনমানব পুণ্য গভীর কারণে এই